আশিক, একটু জানতে চাই অবস্থানরত শিক্ষার্থীরা এখন কি বলছে, প্রশাসনের পক্ষ থেকে তাদের সাথে যোগাযোগ করা হয়েছিল কিনা, আর সার্বিক অবস্থা একটু জানাবেন আমাদের। ন্যান্সি, বেলা 11:30 থেকে 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই শিক্ষা ভবন যে মোড় রয়েছে সেই মোড়ে তারা অবস্থান করেছে এবং পুলিশের পক্ষ থেকে এই শিক্ষা ভবনের সামনের যে রাস্তাটি সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে ব্যারিকেড দিয়ে, এবং বন্ধ করে দেওয়ার পর থেকেই শিক্ষার্থীরা 7 কলেজের শিক্ষার্থীরা এই যে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় 2025 অধ্যাদেশ জারির দাবিতে তারা এই যে আন্দোলন কর্মসূচি, এই অবস্থান কর্মসূচি তারা কিন্তু চালিয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগেই আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে আগামী 3 দিনের মধ্যে এই যে সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ সেটিকে জারি করতে হবে এবং এই সিদ্ধান্ত আজকের মধ্যেই তাদেরকে জানাতে হবে, এবং সরকারের কোনো একজনের পক্ষ থেকে, শিক্ষা মন্ত্রণালয় হোক বা যে কোনো সরকারের যে কোনো পর্যায়ের পক্ষ থেকে এই সিদ্ধান্ত আগামী 3 দিনের মধ্যে যে বাস্তবায়ন করা হবে সেটি আজকের মধ্যে নিশ্চিত করে তাদেরকে জানাতে হবে, এবং যদি সেটি না জানানো হয় তাহলে তাদের এই যে আন্দোলন, তারা এই আন্দোলন চালিয়ে যাবে এবং বলছে যে তারা আজকের মধ্যে সিদ্ধান্ত না আসে তাহলে তারা তাদের এই কর্মসূচি বন্ধ করবে না, তারা এই অবস্থান কর্মসূচি, তাদের এই আন্দোলন তারা চালিয়ে যাবে এবং এটিকে বেগবান করবে। একটু জানাতে চাই ন্যান্সি, যে এই যে খসড়া হয়েছিল, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে খসড়া হয়েছিল, খসড়া হওয়ার পর থেকে নানান ধরনের তালবাহানা চলছে এবং শিক্ষার্থীরা বলছেন যে এটিকে বাস্তবায়ন করতে নানান ধরনের ষড়যন্ত্র করছে, নানান ধরনের তালবাহানা হচ্ছে। একটি পক্ষ থেকে এটিকে, এই সেন্ট্রাল ইউনিভার্সিটি যেন বাস্তবায়ন না হয়, এটি যেন চূড়ান্ত না হয়, সেটির জন্য কিন্তু চেষ্টা চালানো হচ্ছে এবং শিক্ষার্থীরা এর প্রতিবাদেই মূলত ফুঁসে উঠেছে এবং তারা বলছেন যে এই যে 7 কলেজের যে জটিলতা, সেই জটিলতা নিরসনে কিন্তু দীর্ঘ আন্দোলনের ফলে এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই সিদ্ধান্ত এখন বাস্তবায়ন করতে নানান ধরনের তালবাহানা করা হচ্ছে। একটি সিন্ডিকেট তৈরি হচ্ছে, সেই সিন্ডিকেট তারা এই সেন্ট্রাল ইউনিভার্সিটির যে কর্মসূচি সেটি আসলে তারা বাধাগ্রস্ত করতে চায় এবং এটি নিয়ে নানান ধরনের ষড়যন্ত্র চলছে এবং শিক্ষার্থীরা সেই প্রতিবাদেই তারা ফুঁসে উঠেছে এবং বলছে যে 7 কলেজের যে চলমান যে সমস্যা, সেই সমস্যা সমাধান করতে একমাত্র এই যে অধ্যাদেশ, এটি অতি দ্রুত এই অধ্যাদেশ জারি করতে হবে এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে 3 দিনের সময় বেঁধে দেওয়া হচ্ছে এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে এখন পর্যন্ত সচিবালয়ে বা শিক্ষা ভবনে কোনো প্রতিনিধি দল কারোর সাথে কোনো বৈঠক করেনি। শিক্ষার্থীরা জানিয়েছেন যে আমরা যে সিদ্ধান্ত দিচ্ছি আগামী 3 দিনের মধ্যে এই দাবি বাস্তবায়ন করতে হবে এবং এই সিদ্ধান্তের বিষয়টি সরকারের পক্ষ থেকে তাদেরকে আজকের মধ্যেই জানাতে হবে এবং এখানে আন্দোলন যেখানে চলছে, অর্থাৎ শিক্ষা ভবনের যে মোড়, সেই মোড়ে যে আন্দোলন চলছে এখানে এসেই তাদেরকে জানাতে হবে এবং এখন পর্যন্ত বলা চলে যে তাদের পক্ষ থেকে কোনো ধরনের দুই পক্ষের সাথে, অর্থাৎ সরকারের সাথে তাদের বসা বা সরকারের সাথে তাদের একত্রিত হয়ে কোনো আলোচনা করার সেই বিষয়টিও এখন পর্যন্ত আমরা কোনো কিছু আসলে দেখিনি এবং শিক্ষার্থীরা বলছে তাদের এখানে এসে তাদের সাথে কথা বলে এটির একটি সুন্দর সমাধান করতে হবে, অন্যথায় তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাবে। ন্যান্সি। আশিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, আশিক মাহমুদ আমাদেরকে জানাচ্ছিলেন শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনে 3 দিনের আলটিমেটাম দিয়েছে তারা, সেইখানকার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন।